আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে দেখছো বড় বড় চিংড়ি মাছ, এগুলোকে ভেনা চিংড়ি বলে। এই যে ভেনা চিংড়িগুলো এখন কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর এগুলোর দাম কত জানো? এই চিংড়ি মাছগুলো দেখো, এই চিংড়িগুলোর দাম হচ্ছে 250 টাকা কেজি। সুতাহাটা বাজারে রবিবার দিন বাবা নিয়ে এসছে 250 টাকা করে কেজি। আর ওই চিংড়ি মাছ আজকের ভাই কিনেছে, যারা অনেক দোকানদার হয় না, পাড়ায় সাইকেল নিয়ে আসে, তানকার কাছে কিনেছে 450 টাকা কেজি। তাহলে বুঝতে পেরেছো, তোমাদেরকে বলছি বাজারে এক দাম হয়, আর যখন পাড়ায় বিক্রি করতে আসে তার থেকে দাম বেশি হয়। এটা তোমরা জেনে রেখো। তোমরা হয়তো হাতের কাছে পেয়ে যাবে বলে নিয়ে নাও, কিন্তু দেখতে গেলে বাজারের তুলনায় পাড়ায় যেসব জিনিসপত্র হোক, যে কোনো কিছু হোক, দাম একটু বেশি নেয়, তোমরা জানো। আর হয়েছে এটা হচ্ছে পেঁপে আলুর ঘন্ট। আর এই যে আছে লাউ আর ভেড়ি, টক হবে টক। আর এই যে বাটিতে আছে ডোলা, ডাল, চিনি। আর ভাতের হাঁড়ি হয়ে গেছে। আর বাবা মাছ এনেছে, এগুলোর দাম কম। মাছগুলো তোমাদের দেখাচ্ছি, মানে আমাদের সুতাহাটা বাজারে কত মাছের দাম কম সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ক্যামেরা ঘুরো। এই যে মাছগুলো, এগুলো হচ্ছে 120 টাকা কেজি। এই মাছগুলো 120 টাকা কেজি সুতাহাটা বাজারে। মিনিমাম মাছগুলো দেখেছো, 5টা মাছে 1.5 কেজি মনে হয়। 120 টাকা করে কেজি। মাছগুলো কত বড় বড় সাইজ। কিন্তু এই মাছগুলো অন্য সময় অনেক দাম হয়, এখন দাম কম। আর আমাদের সুতাহাটা বাজারে এমনিতে মাছের দাম খুবই কম হয়, সবসময় থেকে কম হয়। আর কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছে। দেখো কত বড় বড়, দেখো চিংড়ি মাছগুলো ভালোই বড় বড় আছে। এগুলো কিন্তু বাবা এনেছে বাজার থেকে 250 টাকা কেজি, কিন্তু ভাই পাড়ায়, আমাদের পাড়ায় দোকানদার এসেছিলো, দাম নিয়েছে 450 টাকা, অনেক বেশি। আর আজকের দুপুরে খাও, এটা মাছ, পোনা মাছ বাবা। এই যে আমার ছেলে, বাবা ওটা সবাইকে হাই করে দাও, হাই। আর মাছগুলো কোটা হবে, এখনো কোটা হয়নি। আর ওদিকে তো রান্না চলছে, রান্না চলছে। না না, ওদিকে রান্না চলছে, এদিকে মাছগুলো এখন সাজানো আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো কোটা হয়নি, মা কুটবে। আর তেল দাও, কম তেলে রান্না করো। তোমাকে সবসময় বলছি একটু কিপটামি কিনে রান্না করতে, কিপটামি করে রান্না করে, বেশি তেল খাওয়া ভালো। হ্যাঁ, এই যে বলে দাও চিংড়ি মাছ ভাই, বলে দাও চিংড়ি মাছ ভাজা। তোমরা বলেছিলে ছেলেকে মাঝে মাঝে ভিডিওতে আনতে, সেই জন্য মাঝে মাঝে ছেলেকে দেখাচ্ছি। দেখো ঘাম টাম বেরিয়ে কেমন হয়ে গেছে। আজকের কিন্তু প্রচুর রোদ বাড়াইছে বাইরে, আর দেখেছো তো ঘাম টাম বেরিয়ে একবার কপাল থেকে কত ঘাম বেরিয়েছে। আর কথা বলতে বলতে কিন্তু যেহেতু ঘন্ট মানে লাউ আর ভেড়ি টক হবে, আর তাতে চিংড়ি মাছ দেবে, চিংড়ি মাছগুলো দিয়ে টক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এবার সেগুলোকে, যাও বাবা চুপ করো না, কষা, ওদিকে ঘন্ট কষা চলছে। ভেড়ি তো ওই ভাই ভাই, এটা লে যাও তো পাশে। মা মাছগুলো কুটবো নি, তুমি কুটবো নি? আচ্ছা লো, নেই কুটবো, নেই। কি কি দিচ্ছ ওতে? লঙ্কা, লঙ্কা, হলুদ, লঙ্কা হলুদ। আর কি দিচ্ছ? সম্রা দিচ্ছ নাকি ওগুলা? হ্যাঁ, ও, ওগুলোকে দিয়ে এবার একটু হালকা কষে নিচ্ছে, হালকা কষে নিচ্ছে। এবারে এবার কি লবণ দেবো? কত লবণ বাবা, একটু কম কম লবণ তো, অত লোক লবণ খায়, একটু কম কম লবণ। আচ্ছা 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 আচ্ছা। আর এই মাছগুলো দেখেছো তো, এগুলো কিন্তু রুই মাছ, এগুলো কিন্তু রুই মাছ, কিন্তু বেশ বড় বড় সাইজ।
কত করে নিয়েছে না, 120 টাকা কেজি। বুঝতে পেরেছো? এই মাছগুলো 120 টাকা করে হয় কি, আরও দাম বেশি হয়। কিন্তু আমাদের সোতাহাটা বাজারে দাম অনেক কম মাছের। যারা যারা দেখছো হলদা থেকে ভিডিওটা, তাদেরকে বলছি যদি সময় থাকে আমাদের সোতাহাটা বাজারে এসো মাছ কিনতে। না অনেকে আসছে, তার সুতাহাটা বাজার কত বড় বাজার জানো, এখান থেকে সব পাইকারি যায়, দুর্গাচক বলো যাই বলো না এখন, এখান থেকে সব পাইকারি নিয়ে যায়, ভুসিমাল যা যাবতীয়। সুতাহাটা বাজারের একটা নাম আছে তাহলে। না না অনেকে আসে তো, সুতাহাটা বাজারে অনেকে আসে বাজার করতে, বিভিন্ন চৈতনপুর বলো, মহিষাদল বলো, যার যার পাইকারি দোকানদার আছে সব এখানে মাল করতে আসে। তোমার তো তাহলে ভেড়ি আর আলু এখন কি জলে সিদ্ধ হবে তো হালকা করে, হ্যাঁ সিদ্ধ হবে। আর চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছটা ভালো করে ভাজোনি, কচিকে একটা তাহলে দিত, সেই চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আর এই যে আমি এবারে দেখো শিলে বাটনা বাটা চলবে। বাটনা বাটা বলতে ওই যে ডালগুলো ডুবিয়েছিল হালকা ফুলে গেছে, যেহেতু টক হবে তো সেই জন্য ডাল দিতে হবে। তারপরে ডোলাগুলোও কিন্তু হালকা হালকা করে ফুলে যাচ্ছে। আমাদের কিন্তু ডোলার টক হয়, অনেকে আছে তেঁতুলের টক করো, আমাদের তেঁতুল গাছও আছে, তোমাদেরকে দেখাবো সময় করে। কিন্তু আমাদের ডোলা এইগুলো হচ্ছে ওই যে আমের সিজনে এগুলোকে সেই চিড়ে রোদে দেওয়া ছিল, শুকনো করা ছিল, এই ডোলাতেই আমাদেরকে টক বলো মাঝে মাঝে খাওয়া হয়। আর এই যে আচ্ছা এটা কী ডাল, খেসারি ডাল, খেসারি ডাল। আর এই যে মা মাছ কুটবে, মাছগুলো নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মাছের মোটো কুটার ভিডিও দেখাবো না, যেহেতু রক্ত আছে, রক্ত ফেসবুক পছন্দ করেনি যতটা আমি জানি, সেই জন্য মাছ কুটা হয়ে গেলে তখন পরে। আর আমাদের দেখো এই যে বাটনা কিন্তু সিলেই বাটা হচ্ছে, আমাদের মিক্সি সবই আছে, যেহেতু এটা রান্নার শাল, মাটির রান্নাঘর, সেই জন্য এখানে সবই সিল আছে। এই সিলে কিন্তু দেখো বাটনা, তুমি কি কোনোদিন বিয়ের আগে বাটনা বাটছো এভাবে, বাটছো? এই জন্য তোমার অভ্যাসটা আছে বলো, প্র্যাকটিস আছে। আচ্ছা আচ্ছা, তোমার সিলে আমি যখন বাটতে যাই না তখন হুড়কি যায়, আমি যখন মানে ঘষি সব কাজ করে আসছো। আচ্ছা আচ্ছা, সব কাজ করে আসছো বলতে কি তাহলে কি এই যে না থাক বলবো না আর কিছুটা, না সব কিছুটা বলা সম্ভব নয়। ডাল কিন্তু দেখো ডালকে আগে থেকে জলে ডুবিয়েছিল বলে কিন্তু ফুলে গেছে অনেকটা, এই জন্য একবারেই আবার ঘষবো তো। ওদিকে হ্যাঁ উনান নিমেছে কথা বলতে বলতে, এই জ্বালানি উনানে এটাই সমস্যা হয়, সবসময় জ্বালন মানে দিতেই হয়। আচ্ছা, তো জ্বালন কিন্তু দেখো আবার জ্বলে গেছে, এগুলো কিন্তু আমাদের গাছের জ্বালানি, নারকেল গাছ বলো যাই বলো, আমাদের গ্রামের দিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে গাছপালা আছে এবং অনেক কিছু আছে, তো সেই জ্বালনে কিন্তু সারা বছর জ্বালন দেওয়া হয়, একমাত্র বর্ষাকাল ছাড়া। বর্ষাকালে কী হয় বলো তো, ওগুলো মানে ভিজা থাকে, অতটা শুকোয় না, তো তখন মাঝে মাঝে গ্যাসে হয়, আর নাহলে প্রায় সময় আমাদের জ্বালনে হয়। আর এখনও কিন্তু জ্বালন কমে যাচ্ছে, কারণ গাছপালা সবাই কেটে ঘর বাড়ি করছে, সেই জন্য জ্বালন এখন কমে যাচ্ছে অনেকটাই। এক সময় দেখা যাবে গ্রামেও মানে আমাদের গ্যাস আছে, এই যেমন আমাদের গ্যাস সবই আছে, কিন্তু এক সময় দেখা যাবে এখন যেমন আমাদের একটা গ্যাস হলে 6 মাস হয়ে যায়, দেখা যাবে এরপরে প্রতি মাসেই গ্যাস লাগবে, কারণ জ্বালন বেশি পর গাছ যদি সবাই কেটে নেয় তো জ্বালন থাকবে কী করে। আর এগুলো কিন্তু ডাল কিন্তু অলরেডি বাটা হয়ে গেছে, এবার কিন্তু ডোলার জন্য ডোলাটাকে এবার দেখো কেমন জলে চটকাচ্ছে দেখো, এই চটকাচ্ছে জলে চটকাচ্ছে, সে একান্ত আপনের মতো, এই পড়ে গেল উঠে গেল, দেখো চটকাচ্ছে কেমন করে দেখো, এই চটকাচ্ছে দেখো, আস্তে চটকাও, কি হচ্ছে, পড়ে যাচ্ছে তো। এই তো দেখো রং হয়ে গেছে ডোলা। আচ্ছা এই ডোলাগুলোকে দেবো না, যা শুধু জলটা দিয়ে ওগুলো বাকিগুলো ফেলে দেবো, সব দেবো। আচ্ছা ওদের কথা বলতে কিন্তু এলাম তো দিবা হয়ে আছে, বেজে যাবে এলাম।
এই কিন্তু লাউ আর ভেড়ি কিন্তু জলে সিদ্ধ হচ্ছে আর এবারে কিন্তু ডোলাটা দিয়ে দিচ্ছে। দেখো চলে গেল কড়াতে ডোলা। এবারে চিংড়ি মাছ দেবো তো না কখন দেবো? সিদ্ধ হয়েছে? এখনো হয়নি? সিদ্ধ হয়নি এখনো? আর তুমি তাহলে ডাল কখন দেবো? দেরি করে দেবো, হ্যাঁ ঠিক আছে। আমাদের তাহলে রান্না হয়ে গেছে আজকে পেঁপের আলুর ঘন্ট আর চিংড়ি মাছ, লাউ, আর এই দেখো চিনি দিয়ে দিচ্ছে। আমাদের টকে কিন্তু চিনি দেওয়া হয়। আর এই যে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এক হাঁড়ি বলো যাই বলো, ভাত হয়ে গেছে। আর লাউ আর ভেড়ি দিয়ে টক আর পেঁপে আলুর ঘন্ট, এই হচ্ছে আজকের দুপুরে রান্না। ঠিক আছে, কেমন লাগলো জানিও ভিডিওটা। সবাইকে টাটা সবাইকে।